রোববার দুপুরে শপথ নিচ্ছেন নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। হারিয়ে যাওয়া ভোটের অধিকার নিশ্চিত করার প্রত্যয়। নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি, জানালেন আলাল। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ফিরিয়ে দেওয়ার আহ্বান। রাস্তাঘাট অচল করে একের পর এক আন্দোলনে জনদুর্ভোগ বাড়ছেই। ক্ষুব্ধ সাধারণ মানুষ, দাবি আদায়ে বিকল্প পথ খোঁজার তাগিদ। শত চেষ্টায় ও দুর্নীতি ধামাচাপা দিতে পারছেন না জেএমআই গ্রুপের এমডি। মাস্ক কেলেঙ্কারির ঘটনায় ফের তদন্তে দুদক। বাজারে পেঁয়াজের দাম কমলেও আলুর দর এখনো ৭০ টাকার উপরে। সরবরাহ বাড়ায় শীতের আগাম সবজিতে স্বস্তি। পাকিস্তানে বিক্ষোভ সমাবেশ ঘিরে মুখোমুখি অবস্থানে সরকার ও পিটিআই। ইসলামাবাদ পুরোপুরি বন্ধের পরিকল্পনা। এবং রাতে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। তরুণদের নিয়েই জয়ের আশায় টাইগাররা। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। আগামী রোববার দুপুর 1:30টায় শপথ নিতে যাচ্ছেন এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নতুন কমিশনারদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল দেশের 14তম সিইসি হিসেবে দায়িত্ব পান অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন। অন্য কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুল রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সার্চ কমিটির দেয়া তালিকা থেকে এই 5 জনকে বেছে নেন রাষ্ট্রপতি। মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান নতুন সিইসি এএম নাসির উদ্দিন। নিউজ 24-কে জানান, জনগণ যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে সব চেষ্টাই করবে কমিশন। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান নতুন সিইসি। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। প্রধান উপদেষ্টার বক্তব্যের 4 দিন পর নির্বাচনী ট্রেনের চালক পেল ইসি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। তার আগমনের অপেক্ষায় ইসি চত্বর। 2005 থেকে 2007 সালের 10 অক্টোবর পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হন। 2009 সালের জানুয়ারিতে অবসরে যান নতুন প্রধান নির্বাচন কমিশনার। নিয়োগ পাওয়ার পরপরই তিনি জানান, সুষ্ঠু নির্বাচন দেয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন যদি আমরা একটু ব্যর্থ হই, এদের রক্তের সাথে বেইমানি করা হবে, এদের রক্তের সাথে মুনাফিকি করা হবে। এই মুনাফিকি আমরা করতে পারবো না, এই বেইমানি আমরা করতে পারবো না। এই বয়সে এসে এই বেইমানি করার মতো মন মানসিকতা আমাদের নাই। তখন তাদের যে প্রত্যাশা কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমি করব, যাতে একটা জাতিকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন যাতে উপহার দিতে পারি, তার সেই লক্ষ্যে আমি আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব। রাজনৈতিক দলের মতের বিরুদ্ধে গিয়ে নির্বাচন দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি এই কাজটা করতে চাই। নতুন ইসিতে কমিশনার হিসেবে আরও থাকছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি।
কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রমাণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয়তাবাদী প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই কথা জানান তিনি। এ সময় ক্যান্টনমেন্টের যে বাড়ি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল সেই বাড়ি আবারও তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্যদের নাম ঘোষণা করা হয়েছে, এটা তো আমরা বলিনি, ওনারা করেছেন। এতো বুঝলাম একটা পদক্ষেপ এগিয়েছে। এইভাবে যতটা আগাবে এটা আপনারাও বুঝবেন, আমরাও বুঝবো, তখনই মনে করবো যে নির্বাচনের জন্য উপযুক্ত সময় তৈরি হয়েছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ফ্যাসিবাদ বিদায় নিলেও এর অনুসারীরা এখনো শেষ হয়নি, তারা এখনো তৎপর, এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও অ্যাকশন এইড এর আয়োজন করে। অনুষ্ঠানটি ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, যার উদ্বোধন করেন গণপূর্ত উপদেষ্টা। বলেন, ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে পারে, তাই এর শেকড় উপড়ে ফেলতে হবে। হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের ফ্যাসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না, তার এলিমেন্টস গুলো বজায় থাকে, যেটাকে উচ্ছেদ করতে হয়। আপনাদের এই সংগ্রামে যারা ছিল তারা বন্ধু, অন্যরা চলে যাবে। আপনাদের এই বন্ধুত্ব ধরে রাখবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসতে পারে, সেটা প্রতিহত করবেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নানান ইস্যুতে রাস্তাঘাট বন্ধ করে একের পর এক আন্দোলনে জনদুর্ভোগ যেন বাড়ছে, সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। বৃহস্পতিবারও স্থবির হয়ে পড়ে রাজধানী। সড়কের পাশাপাশি রেল চলাচলেও দেখা দেয় শিডিউল বিপর্যয়, যার রেশ টানতে হয়েছে মধ্যরাত পর্যন্ত। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকা যাত্রীরা বলেন, সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে কোনো আন্দোলনই ঠিক নয়। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন চালায় অটোরিকশা চালকরা। তাতে প্রায় ৬ ঘন্টা বন্ধ থাকে রেল যোগাযোগ। শিডিউল বিপর্যয় দেখা দেয় রাজধানীর সাথে সারা দেশের ট্রেন চলাচলে। এই যেমন রাকিব হাসান, ৭ বন্ধু মিলে দিনাজপুর ঘুরতে যাওয়ার জন্য প্রায় ১ ঘন্টা অপেক্ষার পর পান দিনাজপুরগামী পঞ্চগড় এক্সপ্রেস। তাদের অনুভূতি কিছুটা আনন্দের হলেও অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহান। যারা রেগুলার যাত্রী, অনেকের হয়তো টার্গেট ছিল যে 11টায় পৌঁছে হয়তো কোনো কাজ করবে, তাদের জন্য এটা অবশ্যই কষ্টকর। 11:30 ট্রেন আপনার 1 ঘন্টা ওভার হয়ে গেছে, এটা তো আমাদের সাধারণ মানুষের ভোগান্তি একবারে। তবে আজ সরকারি ছুটির দিন হওয়ায় বাড়তি চাপ ছিল ট্রেনের টিকিট কাউন্টারগুলোতে। অপেক্ষমান যাত্রীরা বলেন, বর্তমানে নানা ইস্যুতে আন্দোলন হলেও শেষ পর্যন্ত ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। তারা শীঘ্রই এর সমাধান চান। এই ট্রেনটার টাইম ছিল 11:30, এখনো পর্যন্ত ওয়েট করতেছে, এটা অবশ্যই আমাদের জন্য বিরক্তকর। এখন কখন ছাড়বে তার তো কোনো ঠিক নাই। যেদিন লেট হয় সেদিন রাস্তায় আরো লেট করে। যাব পঞ্চগড়, কখন পৌঁছবো তার কোনো ঠিক নাই। বৃহস্পতিবার দিনভর চলা ট্রেনের শিডিউল বিপর্যয় মধ্যরাতে কিছুটা কমলেও ১ থেকে ২ ঘন্টা দেরিতে ছেড়ে যায় আন্তনগর ট্রেন। আমাদের যে ট্রেনের যে ডেনসিটি কিংবা আমাদের যে লাইন ক্যাপাসিটি, প্ল্যাটফর্ম সব মিলিয়ে সবকিছুতে আমাদের একটু সীমাবদ্ধতা আছে। সবগুলো ট্রেন একত্রিত চলার কারণে, এসে যাওয়ার কারণে একটু বিলম্বতাটা বেশি বেড়ে গেছে। বর্তমান সময়ে নানা দাবিতে রাস্তাঘাট অচল করে আন্দোলনে ক্ষুব্ধ ভুক্তভোগী সাধারণ মানুষ। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যু ও ক্যাম্পাসে একের পর এক অঘটনের জন্য অব্যবস্থাপনা আর সেই সাথে প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে মামলার পাশাপাশি ৪ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থায়ী সমাধান হিসেবে অনিরাপদ যানবাহন বন্ধ ও নিরাপত্তা বাড়াতে নানা উদ্যোগের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নাজমুল হুদার পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
বিধিনিষেধ থাকলেও কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রায় সব ধরনের যান চলাচল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীদের চলাচলে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করেছে ব্যাটারি চালিত অটোরিকশা। প্রায় ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি অনিয়ন্ত্রিত ও দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাজি। শাটল বাসের একটা সিদ্ধান্ত, এবং এটা জাহাঙ্গীরনগরের আগেও ছিল। তো এই মানে যে বিকল্পটা, এটা আসলে এখনো শুরু হয়নি ক্যাম্পাসে। একসাথে ধরেন দুটো অটো রিক্সা গেলে আমাদের যতটুকু সরে আসা লাগবে ওরকম জায়গা অনেক ক্ষেত্রে নেই। তার বদলে পায়ে চলা রিক্সা একটা ভালো বিকল্প হতে পারে। রাতের মৃত্যু ও ক্যাম্পাসে একের পর এক অঘটনের জন্য অব্যবস্থাপনা আর প্রশাসনের গাফিলতিকে দায়ী করে 11 দফা দাবি বাস্তবায়নে প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। পরে ব্যাটারি চালিত অটোরিকশা সহ লাইসেন্সবিহীন যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে প্রশাসন। ইনস্ট্যান্ট কোনো গাড়ি টাড়ি কিছু পাচ্ছি না বা রিক্সা নেই, এই ভোগান্তিতে তো আমরা অবশ্যই আছি। যদি ভিতরে নাম করে ঢুকে পড়ে সেটা হলো অন্য বিষয়, বাইরের বর্তমানে বন্ধ আছে। আর এই ধরনের যানবাহন প্রাণঘাতী, অন্তত বিশ্ববিদ্যালয়ের ভিতরে এদের অনিয়ন্ত্রিত চলাচল এই ধরনের দুর্ঘটনার ফলে আর কত প্রাণ কেড়ে নিতে পারে তা দেখিয়ে দিয়েছে। সে কারণেই প্রশাসন শক্ত হাতে এই সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে এর ভিতরে এই ধরনের কোনো যানবাহন চলবে না। ক্যাম্পাসে নিরাপদ যানবাহন চালুর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল করা হচ্ছে বলে জানান উপাচার্য। বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগের কর্মকর্তারা, প্রকৌশলীরা আছেন, আমাদের যে ইন্টারনেট শাখা আছে, আইসিটি সেল আছে, সেখানে একজন সিস্টেম অ্যানালিস্ট আছেন যিনি সিসিটিভি ক্যামেরা এবং আইপি ক্যামেরা, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য হচ্ছে যে দ্রুততম সময়ে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কগুলোকে নিরাপদ করা। বর্তমানে ক্যাম্পাসে এসএসটি শাখার অনুমোদিত 310টি ব্যাটারি চালিত রিক্সা চলাচল করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শত চেষ্টায়ও ধামাচাপা দেয়া যাচ্ছে না করোনাকালে মাস্ক কেলেঙ্কারির ঘটনায় সমালোচিত জেএমআই গ্রুপের এমডি আব্দুর রাজ্জাকের দুর্নীতি। দুদকে মাস্ক কেলেঙ্কারির মামলায় অব্যাহতি পেলেও তার অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান দীর্ঘ 4 বছর ধরেই ঝুলেছিল। সম্প্রতি তদন্তকারী কর্মকর্তা তাকে অব্যাহতির সুপারিশ করলে নানা অসঙ্গতি দৃশ্যপটে আসে, যে কারণে ফের আব্দুর রাজ্জাকের দুর্নীতির ফিরিস্তি খুঁজতে মাঠে নেমেছে সংস্থাটি। তাসলিম তৌহিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। করোনাকালে মানুষের যখন চিকিৎসা সেবা পেতে নাবিশ্বাস অবস্থা, তখন নিম্নমানের মাস্ক সরবরাহ করে দুদকের জালে ফাঁসেন জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক। মামলায় তার সাথে আসামি করা হয় সিএমএসডির আরও 6 জনকে। এ ঘটনার রেশ ধরে 2020 সালে আব্দুর রাজ্জাকের অবৈধ সম্পদের খোঁজেও মাঠে নামে দুদক। তবে সম্পদ বিবরণী দাখিলের পর দুদকের অনুসন্ধান হারিয়ে যায় কালের গহ্বরে। পট পরিবর্তনের পর সেই ফাইলের সন্ধান করলে অনুসন্ধানকারী কর্মকর্তা তড়িঘড়ি করে তাকে অব্যাহতির সুপারিশ করে। এতে বলা হয় 40টি কোম্পানি মালিক আব্দুর রাজ্জাক বৈধভাবেই 200 কোটি টাকার সম্পদ গড়েছেন। যদিও প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ দুদকের ঊর্ধ্বতনরা। আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ফের অনুসন্ধানের সিদ্ধান্তে বলা হয়েছে, করোনাকালে সরঞ্জাম আমদানিতে আর্থিক লেনদেন, 20 কোটি টাকা স্ত্রী থেকে উপহার গ্রহণ কিংবা 5-7 মাসের ব্যবধানে শালকের কাছ থেকে প্রায় 16 কোটি টাকা স্ত্রীকে পাঠানোর বিষয়ে অর্থ পাচারের শঙ্কা রয়েছে, যা খতিয়ে দেখতে বিভিন্ন ব্যাংকে নতুন করে আবারও চিঠি দিয়েছে সংস্থাটি। রাষ্ট্র নিয়ন্ত্রণ থাকে নাকি? দুদকের আইনজীবী বলছেন, প্রতিবেদন মনোপুত না হলে পুনরায় অনুসন্ধান করতে আইনি কোনো বাধা নেই। আইও সাহেব ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি করবে, ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন গিয়ে এটা অনুমোদনের জন্য কমিশনে যাবে। কমিশন যে কমিশনাররা আছেন ওনারা ওইটা আবার দেখবে, দেখে যে যদি মনে করেন যে ইনকোয়ারিতে কোনো ত্রুটি আছে বা ইনভেস্টিগেশনে কোনো ত্রুটি আছে, তাহলে পুনরায় ইনভেস্টিগেশন ইনকোয়ারিতে পাঠাতে পারবে। এই স্যাংশন দেওয়া বা না দেওয়া পুরোপুরি কমিশনের এখতিয়ার দেবে। যদিও মানি লন্ডারিং নিয়ে কাজ করা এই আইনজীবীর মতে, দীর্ঘ 4 বছর ধরে একটি অনুসন্ধান চলমান রাখার মানেই হচ্ছে দুর্নীতির শঙ্কা থাকে। যখনই একটা জিনিস ইনভেস্টিগেশন যখন এক্সটেন্সিভলি হবে একটা স্কিল্ড বড মানে কিছু অফিসার্সকে দিয়ে, তখনই কিন্তু একটা প্রশ্ন থাকে যে আসলে কি ইনভেস্টিগেশনটা কি ফেয়ার, নিউট্রাল, ইন এভরি ওয়ে আনবায়াসড ইনভেস্টিগেশন হলো কি হলো না, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন থাকে। এরই মধ্যে নিম্নমানের মাস্ক সরবরাহের মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন জেএমআইয়ের এমডি আব্দুর রাজ্জাক। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।
দর্শক, বাজার পরিস্থিতি জানাবো। ছুটির দিনেও বাজার ঘুরে দেখা গেছে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় সবজি আলু। খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 থেকে 75 টাকায়। ব্যবসায়ীরা বলছেন নতুন করে কৃষক উৎপাদন না করলে এই আলুর দাম কেজিতে আরো 20 থেকে 30 টাকা বাড়তে পারে। তবে স্বস্তি ফিরেছে শীতের সবজি এবং পেঁয়াজের দামে। ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 10 থেকে 15 টাকা করে বেড়েছে সোনালী মুরগির দাম। গত 3 সপ্তাহ ধরে উচ্চমূল্যের সবজির তালিকায় আছে আলু। কোনো উদ্যোগেই নামছে না দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম বেশি হওয়ার কারণে আসলে আমি আলু কিনি নেই। মোটামুটি ভাবে অন্য সবজির দাম কম আছে আলুর হিসাবে। আলুর দামটা অ্যাটলিস্ট কমানো উচিত। সবকিছুর দামই অনেক বেশি, এক্সেস বেশি অনেক। ব্যবসায়ীরা বলছেন মজুত করা আলু দিয়ে ক্রেতার চাহিদা পূরণ করা যাচ্ছে না, রয়েছে আমদানিতেও ঘাটতি। নতুন করে কৃষক উৎপাদন না করলে আলুর দাম কেজিতে আরো 20 থেকে 30 টাকা বাড়তে পারে। যদি কৃষকে আবার আলু উৎপাদন করে নতুন আসে, তখন যদি বাজার আস্তে 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 কমে আসে। এখন কমার কোনো সম্ভাবনা নাই। আলু 100 টাকা কেজি হইতে পারে। এদিকে বাজারে বেশ কিছুদিন চড়া দাম থাকার পর উত্তাপ কমেছে পেঁয়াজের দামে। তবে সামনে পেঁয়াজের ঘাটতির শঙ্কা ব্যবসায়ীদের। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজিতে প্রতি কেজিতে আপনার 10 টাকা 12 টাকা কম। বাজারে যে পরিস্থিতি, বাজার বাড়ার সম্ভাবনা একটু বেশি। স্বস্তি মিলছে সবজির বাজারে। শীতের সবজি সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও কমতে শুরু করেছে। কেজিতে প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে শিম, বাঁধাকপি, ফুলকপি সহ অন্যান্য শাকসবজি। রেগুলার জিনিসের যদি দাম বৃদ্ধি পায় তা আমাদের ভোক্তাদের ক্ষতি না। 100 টাকা সিম, 60 টাকা মূলা। শীতের সবজি প্রচুর পরিমাণ দাম কমে গেছে, সব সবজির দামে কমছে। ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। এছাড়া ফার্মের মুরগির ডিমের দামও অপরিবর্তিত আছে। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। জুলাই হত্যার বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টাইম ম্যাগাজিনকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে ফেরা এবং আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে। তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দ্যাট 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। মানে এইচডি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই এরোসল। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও, নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না। বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক।
রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। চলো আমি রেডি। চাবিটা ওয়াও, এত সিল্কি সিল্কি চুল, সিল্কি সিল্কি চুলে ভালোবাসায় চলো। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্যারাশুট 500 মিলি বোতলের সাথে এখন 50 মিলি এক্সট্রা ফ্রি। কিনেছেন কি? সেলফিন অ্যাপ ডাউনলোড করুন, ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার কাজ করবেই করবে। সেলেনিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। ব্যবসা হোক ছোট বড়, বিশ্বাসেই চাবি কাঠি, আর ফেল ডিজিটাল ওয়িং স্কেল আস্থার মাপকাঠি। সঠিক ওজনে বেশি লাভ, আর ব্যবসায় আনে গতি, আর ফেল ডিজিটাল ওয়িং স্কেল আস্থার মাপকাঠি। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি, যা ত্বককে করে কোমল আর দেয় দীর্ঘস্থায়ী ময়েশ্চার প্রোটেকশন। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই শীতেও ত্বকের এত প্রশংসা, সিক্রেটটা কি? প্যারাশুট স্কিন পিওর বডি লোশন, যা ব্যবহারে ত্বক হবে ময়েশ্চারাইজড ও কোমল। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। আমার খাঁটি সরিষার তেল, বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচেয়ে খাঁটি। ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাধুনী সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাধুনী সরিষার তেল। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। বন্ধু, নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। বাহ, কি সুন্দর চুল।
নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দারুণ অফার, প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নেই। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরাম এন্ড লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। লাইফ থেকে বেশি পেতে লিভ লাইক ইউ মিন ইট, টার্ন ইট আপ সে লিভ লাইক ইউ মিন ইট, দুনিয়াটা হাতে পেতে লিভ লাইক ইউ মিন ইট, রাইজ এন্ড লিভ লাইক ইউ মিন ইট। নজর কাড়া সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু মাত্র 2 টাকায়। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সব সময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এ সময় সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধানে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানান। একই সাথে সরকারের কাছে হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে সংবিধান ও নির্বাচন পদ্ধতি সংস্কারের দাবিও জানায় হিন্দু মহাজোট। যদি বর্তমান সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের দাবি, জাতীয় সংসদ, স্থানীয় সরকার সহ সর্বক্ষেত্রে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচন ব্যবস্থা মেনে না নেয়, তাহলে হিন্দু সম্প্রদায় কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং ভোট কেন্দ্রে যাবে না। আমরা চিরকাল শুধু ভোট ব্যাংক হয়ে থাকবো, মানুষের ভোট দিয়ে যাবো, আমরা কোনো প্রতিনিধিত্ব করতে পারবো না, তাহলে এই ভোট আমরা দেব না। আগামী দিনেও বিমান বাহিনীর মানব সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে তেজগাঁওয়ের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের বৈমানিক ও তাদের উত্তরাধিকারী সহ 29 জনকে সংবর্ধনা দেওয়া হয়। হাসান মাহমুদ খান বলেন, দেশে বিদেশে সুনাম রক্ষার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিমান বাহিনী। সুশৃঙ্খল এই বাহিনীকে আরও শক্তিশালী করতে অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। আমি আপনাদের আশ্বস্ত করছি যে একটি গণমুখী, জনস্বার্থে নিবেদিত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থমানবিক বা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে। দেশমাতৃকার প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সকল সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।
ঋতু পরিবর্তনের প্রভাবে যশোরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। যশোর জেনারেল হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে সদ্যজাত শিশু থেকে শুরু করে নানা বয়সের রোগীকে। আর এতে ঝুঁকির শঙ্কা বাড়ছে বলে জানান চিকিৎসকরা। চলতি বছর অগ্রহায়ণেই শুরু হয়েছে শীত। ঋতু পরিবর্তনের প্রভাবও পড়েছে জনজীবনে। মৌসুমের শুরুতেই ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ, তবে এর মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। বাচ্চার 3 থেকে 4 দিন জ্বর হয়েছে, কিছু খাচ্ছে না, শরীর অসুস্থ অনেক। পর্যাপ্ত রোগীর চাপ, সেই কারণে কোনো বেড পাচ্ছি না, আর ফ্লোরে রাখতেছি, এতে আরও শিশুর সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। শিশু ওয়ার্ডে শয্যা সংকটের পাশাপাশি রয়েছে ওষুধ সংকটও। রোগীর স্বজনদের অভিযোগ, বাইরে থেকেই বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে তাদের। আমাদের যত ওষুধ দিয়েছে আমরা সব বাইরে থেকে কিনে নিয়ে আসছি, হাসপাতাল থেকে পাওয়া যায়নি। স্যালাইন, তারপরে নাপা, বমির স্যালাইন, ওই ইঞ্জেকশন, এগুলো সব আমাদের কিনে আনা লাগছে। সংশ্লিষ্টরা বলছেন, যশোর জেনারেল হাসপাতালে 24 শয্যা শিশু ওয়ার্ডে প্রতিদিন ভর্তি হচ্ছে কয়েক গুণ বেশি রোগী, ফলে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। এই 24টা বেডের বিপরীতে এখন আছে মোট 72টা রোগী আছে। ম্যাক্সিমাম রোগী আছে আমাদের মেঝেতে বিভিন্ন কোনায়, বেডের নিচেও রোগীরা শুয়ে থাকছে। এত সংকটের পরও রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতালের তত্ত্বাবধায়ক। এখনো ওষুধের একটু সংকট আছে, আমরা ওয়ার্ক অর্ডারটা দিয়েছি, হয়তো আমরা আগামী 15 দিনের ভিতরে ওষুধটা সাপ্লাই পাবো, বেশ কিছু ওষুধ। তারপরে এত রোগী তো ওষুধের একটা সংকট সবসময় থাকে, আমরা মেকআপ করার চেষ্টা করি। ঋতু পরিবর্তনের এই সময়ে শিশুদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। প্রতিদিন গোসলটা করানো, ভালো করে ঘাম হলে ঘাম মুছে দেওয়া, পোষা পায়খানা হওয়া মাত্রই পোষা পায়খানা চেঞ্জ করে দেওয়া, এবং বেশি বেশি লিকুইড জাতীয় খাদ্য খাবার খাওয়ানো, যাতে বাচ্চারা সুস্থ থাকতে পারে। কয়েকদিনের ব্যবধানে যশোর জেনারেল হাসপাতালের শিশু বিভাগে রোগী বেড়েছে কয়েক গুণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এয়ারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। বাহ, কি সুন্দর চুল, নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না। বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক। এক প্যাকে পুরো পরিবার। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ।
দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। দারুণ অফার, প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। এখন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল 200 মিলি বোতলের সাথে 30 মিলি এক্সট্রা ফ্রি। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। এখন সময় চা খাবার আর কোকোলা টি টাইম বিস্কুট, চায়ের সাথে চাই বারবার, নামটা কোকোলা টি টাইম বিস্কুট। এটা ছাড়া টিফিন নেওয়ার জমেই না। চায়ে ভিজিয়ে খা, চায়ের টেস্ট চেঞ্জ হয়ে যাবে। কোকোলা টি টাইম বিস্কুট চায়ে ডুবিয়ে খেলেও কিন্তু চায়ের স্বাদ বদলায় না। দারুণ তো। টি টাইম বিস্কুট সকাল বিকাল নাস্তা। কোকোলা টি টাইম বিস্কুট। কোকোলা। প্যারাশুট 500 মিলি বোতলের সাথে এখন 50 মিলি এক্সট্রা ফ্রি। কিনেছেন কি? ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চলো, আমি রেডি। চাবিটা। ওয়াও, এত সিল্কি সিল্কি চুল। সিল্কি সিল্কি চুলে ভালোবাসায়। চলো, প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। কি ধোঁয়া ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। বেকার হয়ে গেছি স্যার। কিভাবে? এখন মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে পেয়ে যেতে পারেন নতুন গাড়ি। রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত উপহার। তাই ইচ্ছে পূরণের জন্য কেউ আর আমার কাছে আসেই না। তাহলে আমরাও যাই মার্সেল শোরুমে। স্যার, চাকরিটা। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ। এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও, নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। ভাই ঘানি কই? আরে এইটা নামে দিছি আমরা গানি। বাজারে গানির নামে যেই তেল খান, এইটাই সেইটা। তো চারিদিকে নোংরা আর তেল তো কালো কেন ভাই? কালো হইলি তো গানি গানি মনে হয়। ঘানি ভাঙা তেলের মিথ্যা আশ্বাস নয়, সর্বাধুনিক স্বয়ংক্রিয় মেশিনে সেরা দানা থেকে প্রস্তুত রাধুনী সরিষার তেল, সেরা দানার সেরা তেল। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি, যা ত্বককে করে কোমল আর দেয় দীর্ঘস্থায়ী ময়েশ্চার প্রোটেকশন। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। এই শীতেও ত্বকের এত প্রশংসা? সিক্রেটটা কি? প্যারাশুট স্কিন পিওর বডি লোশন, যা ব্যবহারে ত্বক হবে ময়েশ্চারাইজড ও কোমল। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি।
প্যারাশুট জাস্ট ফর বেবি ফেস ক্রিম। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ উপাদানে তৈরি। এটি শিশুর ত্বকে আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলে নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। স্বাগত আর একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক খবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে 24 নভেম্বর বড় বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। বিক্ষোভ ঠেকাতে এরই মধ্যে ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা সরকারের। পাঞ্জাব সহ বেশ কয়েকটি অঞ্চলে মোবাইল ও ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ রাখার পরিকল্পনাও নিয়েছে কর্তৃপক্ষ। ইমরান খানের মুক্তির দাবিতে সরকার ও পিটিআইয়ের মুখোমুখি অবস্থান নিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে পাকিস্তানে। ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ শহরগুলোতে ঢোকার রাস্তাগুলোতে কন্টেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। রাওয়ালপিন্ডিতে জারি হয়েছে 144 ধারা। জনসমাবেশ, মিছিল এবং 4 জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ। ইসলামাবাদ ও পাঞ্জাব সহ মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ থাকতে পারে অনেক স্থানে। অন্যদিকে পিটিআই তাদের নেতাকর্মীদের পুরোপুরি প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। দলটি বলছে ইমরান খানের মুক্তি এবং তার বিরুদ্ধে মামলাগুলোকে বাতিল করা হলে তারা প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করতে প্রস্তুত। ইনশাআল্লাহ সংবিধান ও আইন অনুযায়ী খান সাহেবের মুক্তি সম্ভব হবে। তেহরিক-ই-ইনসাফ যুক্তরাষ্ট্র সহ কোনো বিদেশি দেশ থেকে সাহায্য আশা করে না। আমরা আমাদের জীবন হারালেও ইমরান খানকে মুক্তি দেওয়ার পরেই থামব। আদিয়ালা কারাগার থেকে এক বিবৃতিতে ইমরান খান বলেছেন, ইসলামাবাদে যে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে তা স্থগিত করা হবে না। এদিকে রোববারের এই বিক্ষোভ অবৈধ ঘোষণা করতে ইসলামাবাদ ও পেশোয়ারের হাইকোর্টে আবেদন করা হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় যাত্রীবাহী গাড়ি বহরে বন্দুকধারীদের হামলায় অন্তত 42 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 20 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে দুর্গম পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। জানা গেছে প্রায় 200 জন যাত্রী নিয়ে একটি গাড়ির বহর আফগান সীমান্তের খুররাম জেলার মধ্য দিয়ে যাচ্ছিল। নিরাপত্তার দায়িত্বে পুলিশ সদস্যরাও ছিলেন। তাদের লক্ষ্য করে এলো পাতারি গুলি চালায় অন্তত 10 বন্দুকধারী। তাদের ধরতে তল্লাশি চলছে। গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি প্রাণহানি 44,000 ছাড়িয়ে গেছে, আর লেবাননে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 3,500। গাজা ও লেবাননে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও শতাধিক মানুষ। একদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। একজন হামাস নেতার বিরুদ্ধেও এই পরোয়ানা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়, তবে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু। তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। দর্শক, নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আমার
আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না। কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই অ্যারোসল। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। এখন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল 200 মিলি বোতলের সাথে 30 মিলি এক্সট্রা ফ্রি। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মা, চুলটা দেখো। নিশ্চয়ই যত্ন নেয়নি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। এটা আমি রেখে দিচ্ছি, তুই আরেকটা কিনে নে। ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল, প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্যবৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমিও যাই ওয়ালটনের শোরুমে। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে। কি মিয়া, থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2? এই যে স্যার দেখেন 2.7 লেখা দেখাই তো দিলাম। ওই জম্মন ইঞ্জিনিয়াররা ডাক দে। 2.2। আরে আরএফএল এসডব্লিউআর দিবা না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আপনারও যে মাপ লেখা আছে সেটা পাইতেছেন কিনা মাইপা লন, না দেখে ঠকবেন না। আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দ্বারা হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো,
তোর 5 মিনিট কখনো 5 মিনিটে কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার কাজ করবেই করবে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এই পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। এবারে জানিয়ে দেব খেলার খবর। প্রায় 1.5 যুগের বেশি সময় পর পঞ্চপাণ্ডবদের ছাড়াই টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক আর মাহমুদুল্লাহ কাউকেই দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে। শান্তর ইনজুরিতে টাইগারদেরকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ, আর সেক্ষেত্রে আশা তরুণদের নিয়েই জয় ছিনিয়ে নেবে লাল সবুজের দল। অ্যান্টিগায় ম্যাচটি শুরু রাত 8টায়। মধুর অতীত পেছনে ফেলে কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল 1.5 যুগের বেশি সময় আগে একসঙ্গে যে মাঠ মাতিয়েছিলেন মাশরাফি, মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম আর সাকিব, 2024-এ এসে সেই ওয়েস্ট ইন্ডিজ সফরেই দেখা মিলবে না পঞ্চপাণ্ডবের কাউকেই। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের প্রথম টেস্টে তামিম ইকবালের 128 রানের দুর্দান্ত ইনিংসে টাইগাররা জয় পেয়েছিল 95 রানে। ব্যাট হাতে অবদান রাখতে না পারলেও 2 ইনিংস মিলিয়ে সাকিব শিকার করেছিলেন 5 উইকেট। দ্বিতীয় টেস্টে ড্র করে সিরিজ জিতে নতুন ইতিহাস তৈরি করেছিল টাইগাররা। ইনজুরির কারণে প্রথমে মাশরাফি, পরে 2021 সালে হারানেতে সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট ক্রিকেট থেকে আচমকাই অবসরে যান রিয়াদ। 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষবার টেস্ট খেলেছিলেন তামিম, আর ঘরের মাটি থেকে অবসর নিতে চাইলেও তা পারেননি সাকিব আল হাসান। ইনজুরির কারণে টেস্ট চালিয়ে যাওয়া মুশফিক ছিটকে গেছেন মাঠের বাইরে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাই বাংলাদেশের কঠিন পরীক্ষা। নাজমুল শান্তর ইনজুরিতে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। তরুণদের নিয়েই করতে চান লড়াই। দেশের জন্য 50টা টেস্ট খেলা এটা অনেক বিরাট অ্যাচিভমেন্ট। এবার আমরা নতুনভাবে এসেছি। আমরা এখানে প্রায় 10 দিনের মতন প্র্যাকটিস করেছি, একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি এবং প্লেয়াররাও খুব ভালো প্রিপারেশন নিয়েছে। আমি অনেক কনফিডেন্ট যে আমার টিম অনেক ভালো করবে। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে 2টি টেস্ট ম্যাচ ছাড়াও রয়েছে ওয়ানডে ও টি20 সিরিজ। সুখন সরকার, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।